নমস্কার, গোয়ার একটি নতুন সিরিজে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা পৌঁছে গেলাম পাঞ্জিম, অর্থাৎ গোয়ার রাজধানী। এই যে সামনে একটি ক্যাসিনো দেখা যাচ্ছে, এটি হলো এখানকার বিখ্যাত বিগ ড্যাডি ক্যাসিনো। এই ক্যাসিনোতে রাত্রে আপনারা ডিনার করতেই পারেন। সুন্দর সজ্জিত পাঞ্জিম শহর দেখতে বেশ সুন্দর। এখন এখানে 56 ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে। আমরা যখন এখানে পৌঁছলাম, ঘড়িতে সময় ঠিক 6:30। এই যে মোড়, এই চারমাথা মোড়ের বাঁদিক দিয়ে আমরা আমাদের গেস্ট হাউস বা হোমস্টেতে পৌঁছে গেলাম। আমরা এখানে যে হোমস্টেটা নিয়েছিলাম তার নাম ছিল সেরেনা হোমস্টে। সেরেনা হোমস্টে মিরামার বিচ থেকে 800 মিটারের ডিস্টেন্সে অবস্থিত। খুব সুন্দর একটা পরিবেশ ছিল এখানে। এই হলো রুমের ভিতরের অংশ। এখানে বহু রকমের এমিনিটিস উপলব্ধ ছিল, যেমন কিনা ফ্রিজ, এসি, টিভি, ইলেকট্রিক কেটলি, লাইট ইত্যাদি। এবং সবচেয়ে যেটি ভালো বিষয় সেটি ছিল পরিবেশটা তো ভীষণই সুন্দর, আমি আগেও বলেছি, এবং রুমটা ছিল ভীষণই খোলামেলা। এখানে ঢোকার পর যেটা আমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছিল সেটি হচ্ছে রুমের কালার এবং লাইট, ও একেবারে নিট অ্যান্ড ক্লিন। রুমের ভাড়া নিয়েছিল 1,500 টাকা প্রতিদিনের। আর ছিল একটা প্রাইভেট ব্যালকনি, যেখান থেকে পরিবেশটা আপনারা দেখতেই পাচ্ছেন। কেন আমি বলছিলাম যে পরিবেশটি খুবই সুন্দর। এখন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম মিরামার বিচের দিকে। এই আমরা চলে এসেছি মিরামার বিচের সামনে। এই চৌমাথা মোড়, যেখান থেকে আমরা বাঁদিক টার্ন নিয়ে আমাদের গেস্ট হাউসে পৌঁছেছিলাম। যেহেতু ফিল্ম ফেস্টিভ্যাল চলছিল, তাই রাস্তাগুলো খুব সুন্দরভাবে আলোকিত করা হয়েছিল। স্টেজ ছিল সেখানে, আর বিভিন্ন রকমের আলোয় আলোকিত ছিল শহরটি। এই দিনে ট্যুরিস্টও যেমন প্রচুর ছিল, এছাড়া গোয়ার যারা নাগরিকবৃন্দ এখানে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় জমিয়েছিল। এবং সবচেয়ে যেটি আকর্ষণীয় সেটা ছিল বিভিন্ন ধরনের আলো, এবং সমস্ত রাস্তাটাতেই জুড়ে ছিল প্রচুর প্রচুর গাছ, এবং তাতে ছিল বিভিন্ন রকমের আলো। এই বিগ ড্যাডি ক্যাসিনোটি যেখানে ছিল সেটি ছিল একটি রিভার, মান্ডবী রিভার। মান্ডবী রিভারের সংলগ্ন তীরবর্তী যে জায়গাগুলো দেখতে ভীষণ ভালো লাগছিল। এইবার আমরা সকালের দৃশ্য দেখাই আপনাদের। গুড মর্নিং। আজকে সকালবেলা আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি সিটি টু এর জন্য। তো এখন যাচ্ছি মর্নিংয়ে প্রথম ডোনা পাওলা। এখানকার আমাদের হোটেল থেকে ডোনা পাওলার ডিস্টেন্স হচ্ছে 3 কিলোমিটার। তাই জন্য 10 টাকার ভাড়ার বিনিময়ে আমরা সকলে পৌঁছে যাচ্ছি ডোনা পাওলায়। চলুন ওখানে গিয়ে আমরা দেখাবো ডোনা পাওলা কীরকম দেখতে। 4 জনের টিকিট নিলাম, 10 টাকা করে টিকিট, 40 টাকা লাগছে ডোনা পাওলা যেতে। আমরা জাস্ট অপোজিট সাইডের এই যে বাসটা যেখানটায় দাঁড়িয়ে আছে এই জায়গাটায় নামলাম, আর এই সিধা রাস্তাটা দিয়ে অপোজিট সাইডের রোডে ঢুকে এলাম। আর এই সোজা রাস্তাটা চলে যাচ্ছে ডোনা পাওলা ভিউ পয়েন্টের দিকে। ফাইনালি পৌঁছে গেলাম ডোনা পাওলা মেন গেটের সামনে।
টিকিট হাতে নিয়ে চেক করিয়ে আমরা ঢুকে পড়লাম ডোনা পাওলা। এই জায়গাটাতেই সিঙ্গাম মুভির শুটিং হয়েছিল। জিম তথা ওল্ড গোয়ার এই যে অংশটা, কিন্তু এই জায়গাটি ডোনা পাওলার স্মরণে তৈরি। ডোনা আর পাওলা এক পর্তুগিজ পরিবার ও জেলে পরিবারের একটা প্রেম কাহিনী, যাদের প্রেম কখনো সম্পূর্ণ হয়নি। তারা মারা যায় এবং তাদের স্মৃতিকে স্মরণ করে এই জায়গাটির নাম ডোনা পাওলা রাখা হয়েছে। পাঞ্জিম, সাউথ গোয়া এই সমস্ত ঘুরতে আসলে এটি অবশ্যই একটি মাস্ট ভিজিট প্লেস। অবশ্যই এখানে আসতে হবে পড়ন্ত বিকেলে, সানসেটের সময়, কারণ এটি হলো একটি সানসেট পয়েন্ট। আজকের পর্বে এতটুকু।